আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো মুরগির পা ভুনা। আপনারা চাইলে এটাকে ঝোল করেও রান্না করে নিতে পারেন। আর এই পা ভুনাটা করা খুবই সহজ। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, সেটাই আশা করছি। আর ভুনাটা রান্না করার আগে পাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আমি মূল রান্নায় চলে যাচ্ছি। পরিমাণ মতো তেল, 5-6টা লং আর 5-6টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিয়েছি। মশলা ফ্লেভারটা যখন ছড়িয়ে এসেছে তখন আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভুনা রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর আপনি যদি ঝোল হিসেবে রান্না করেন সেক্ষেত্রে একটু কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু ভুনা কালারটা বেশ ভালো আসবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে ভালো করে আমি নেড়ে একটু কষিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় মশলাটা। আমি কিউব করে রাখা টমেটো পিউরি দিয়ে দিয়েছি, আর আদা পেস্ট দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। ভালো করে কষিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর যখন এটা কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভুনা রান্নার ক্ষেত্রে আপনি যত ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবেন, ভুনা রান্নাটা ততই টেস্ট হবে। যখন এটা কষানো হয়ে গেছে তখন আমি এখানে মুরগির পাটা অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে এই পাটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। আর এভাবে করে আমি 2বার কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি এখানে ভুনা রান্না করছি, সুতরাং এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। যারা ঝোল আকারে খাবেন তারা চাইলে এখানে পানির পরিমাপটা একটু বুঝে দিতে পারেন। মশলার পরিমাণটা বলা হয়েছে যে কতটুকু মশলা দিয়েছি, কিন্তু কতটুকু পানি নিয়েছি সেটা বলিনি। 1 কেজি থেকে কম হবে সেই পরিমাণে আমি পাটা নিয়েছি। পানিটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও আমি ঢেকে দিয়ে অপেক্ষা করছি ভুনাটা হওয়া পর্যন্ত। আর যারা ঝোল আকারে খাবেন তারা চাইলে এরকমটা রাখতে পারেন, আর যারা ভুনা আকারে খাবেন তারা চাইলে ভুনার মতো করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও একটা রেসিপি রয়েছে, মুরগির পা দিয়ে আমি আরও একটা রেসিপি করে দেখিয়েছি। আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেবো। যখন এই ভুনাটা হয়ে যাবে তখন ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। যারা পছন্দ করবেন তারাই দিবেন, আর যারা পছন্দ করবেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।